আমরা আজকে শপিফাইয়ে ট্যাবস কালেকশন নিয়ে কাজ করব। ওকে, এরকম একটা সেকশন তৈরি করব। এটা হচ্ছে ফিচার্ড কালেকশন। তো এটাতে আমরা একটা কালেকশন এখানে দেখাচ্ছি। তো এরকম হতে পারে যে মাল্টিপল কালেকশন আমরা হোম পেজে রাখতে চাচ্ছি, কিন্তু একটা জায়গায় সুন্দরভাবে গোছানো ভাবে আমরা রাখতে চাচ্ছি। যেমন ট্যাবস আকারে কালেকশনগুলোর নেম থাকবে। আমরা যে কালেকশনটা এখান থেকে দেখতে চাইবো সেই কালেকশনটা আমরা সাধারণত ক্লিক করে সেই কালেকশনের প্রোডাক্টগুলো শুধু এক জায়গায় দেখতে পাবো। ওকে, তো এইরকম একটা কালেকশন, ট্যাব কালেকশন আমরা তৈরি করব। এটা করার জন্য আমাদের প্রথমে এখানে এসে যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে সবকিছু কেটে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের সেকশনস এর ভিতরে একটা সেকশন ক্রিয়েট করতে হবে ফার্স্ট। ওকে, সেকশনস এ এসে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। নেম দেই আমরা ট্যাব কালেকশনস। অবশ্যই এটা লিকুইড হবে এক্সটেনশন। এভাবে আমরা পেয়ে গেলাম। এখানে আমরা ডিপ দিয়ে একটা ক্লাস নেই ট্যাব কালেকশন। এটার ভিতরে আমরা হচ্ছে আর একটা ক্লাস নেই, সেটা হচ্ছে কন্টেইনার। আমরা চাচ্ছি যে এটা একটা কন্টেইনারের ভিতরে থাকবে এবং এইটার ভিতরে মূলত আমাদের কাজকর্মগুলো আমরা করব। ওকে, তো ফার্স্ট কাজ যেটা সেটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ যেহেতু আমরা ইউজ করতেছি বা ইউজ করবো এই জায়গায়, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের আমাদের যে যে ট্যাবস আছে, ন্যাবস ন্যাবস এন্ড ট্যাবস, এটাতে গেলে আমরা স্ক্রল করলে নিচের দিকে আমরা এরকম একটা বিহেভিয়ার দেখতে পাবো ট্যাবসের। তো এখান থেকে আমরা আরো নিচে আরো দেখতে পাবো অনেক কিছু আছে। এই যে যেমন এটা হচ্ছে বাটন আকারে দেখাবে, আবার এরকম বাটন আকারেও আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা পিক করব। আমি হচ্ছে প্রথমটা পিক করতেছি, কপি করলাম, এখানে নিয়ে আসলাম। সো এইটুকুকে আমরা হচ্ছে লিকুইডে কনভার্ট করে আমাদের কোডটাকে ডাইনামিক করব, রাইট? সো এটা আমরা সেভ দেই, দিয়ে দেখি যে আমাদের প্রিভিউটা মূলত কাজ করবে কিনা। তো এই এখন পর্যন্ত এটা কাজ করবে না, কেননা আমাদের হচ্ছে এই সেকশনটা আমরা কোথাও পাবো না। আমরা এই সেকশনটা হচ্ছে পাওয়ার জন্য আমাদের স্কিমা আমাদের অ্যাড করে নিতে হবে, রাইট? তো স্কিমা অ্যাড করার জন্য আমরা এখানে আসলাম। এটা হচ্ছে আমাদের একটা নেম থাকবে। আমরা নেম হিসেবে নিলাম ট্যাব কালেকশন। এটা সুন্দরভাবে নেই, ট্যাব কালেকশনস। এখানে আমরা হচ্ছে আর কি কি নিতে পারি একটা সেকশনের মধ্যে, যেগুলো থাকে সাধারণত। সেটিংস একেবারে ডিরেক্ট আমরা নিলেও সমস্যা নেই, সেটিংস আমরা নিই। আমরা আর কোনো ক্লাস ক্লাস নিতে যাচ্ছি না। তো সেটিংস নিলাম। সেটিংসটা অবশ্যই একটা অ্যারে হবে এবং এর ভিতরে আমরা একটু সাজাই গোছাই নিচ্ছি। ওকে, এদিকে আসবে। সো এইখানে আমরা আপাতত কিছু রাখবো না। ওকে, এটা আমরা এইভাবে রেখে দিয়ে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে ব্লকস নিয়ে, রাইট? সো ব্লকস এর আগে আমরা এটাকে প্রিসেটস এ অ্যাড করে নিই, কারণ আমাদের মূলত কি করতে হবে এটা দেখাতে হবে। সো এটার একটা নেম দেই, ট্যাব কালেকশন, দিয়ে সেভ দেই। আমাদের সবকিছু ঠিকঠাক আছে। আমরা কাস্টমাইজেশনে যাব। সো আমরা সিএলআই যেহেতু ইউজ করতেছি, সো এখান থেকে আমরা কাস্টমাইজেশনে যাব। ওকে, এখান থেকে আমরা একটা সেকশন অ্যাড করব, অ্যাড সেকশন। এবং এই যে ট্যাব কালেকশন নামে এখানে আমরা একটা সেকশন দেখতে পাচ্ছি, আমাদের অলরেডি এখানে চলে আসছে। সো আমরা এটাকে সেভ দিই, দিয়ে আমরা একটা কাজ করি। আমাদের এখানে কিন্তু কন্টেন্ট চলে আসে নাই, সো এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আমাদের এখানে ডিপ গুলো চলে আসছে, বাট এই যে ডট 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 এটা আছে, আমরা এটাকে এইভাবে লিখি যে দিস ইজ ট্যাব 1, অথবা ট্যাব 1 দিয়ে নিচে হচ্ছে লরেমের কিছু কোড দিলাম। ওকে, টেক্সট দিলাম। এরপরে হচ্ছে আমরা এটাকে চাইলে কপি করে নিতে পারি
ওকে, কপি করে নিলাম। এখন এটাতে হচ্ছে বাকিগুলোতে আমরা পেস্ট করে দেব। আমরা একটা প্রিভিউটা দেখতে চাচ্ছি আর কি, কিরকম আসে। সো এটা হচ্ছে ট্যাব 2, আর একটা আছে আমাদের ট্যাব 3 হিসেবে, পেস্ট করে দিলাম। আর এটাকে বলে লিখতেছি এটা ট্যাব 3, সেভ দিলাম। ওকে, অলরাইট, অলরাইট, রিলোড হচ্ছে। তো এই যে নিচের দিকে আসলে আমরা দেখতে পাই যে প্রোফাইল, কন্টাক্ট, এই যে চলে আসছে ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3। সো আমরা এটাকে আমরা একটু উপরে নিয়ে যাই, এটা এখানে মিক্স হয়ে গেছে। আচ্ছা, আমরা ফিচার্ড কালেকশনের নিচে নিয়ে আসি। অলরাইট, আমরা এটাকে সেভ দিয়ে নিলাম। এখন এটার হচ্ছে প্রিভিউটা আমরা উপরে দেখতে পাবো, এই যে ফিচার্ড কালেকশনের একদম ঠিক নিচে। সেখানে কোনো স্পেস নাই, একটু গার্বেজ টাইপের লাগতেছে। সো আমরা এটা মার্জিন উপরে নিচে 4 করে দিই, অ্যাটলিস্ট একটা ভিউ আসে। ওকে, চলবে। তো এটা আমরা পাইলাম। এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে ট্যাবগুলো যেগুলা আছে উপরে হেডিং এর মতো, এগুলা হবে প্রতিটা একটা করে কালেকশন। ওকে, আর নিচের যে কন্টেন্ট গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই জায়গায় আমাদের এইরকম কালেকশনের প্রোডাক্ট গুলো মূলত দেখাবে। ঠিক আছে, তো এটা করব আমরা এই জায়গায়। সেটা করার জন্য আমাদের এখানে কোডটা আগে বুঝতে হবে। এইখানে আমরা যতটা কালেকশন অ্যাড করব সেটার হচ্ছে টাইটেল এখানে চলে আসবে, প্লাস সেই কালেকশনের যে প্রোডাক্টগুলো আমরা আছে সেখানে সেই প্রোডাক্টগুলো মূলত এখানে দেখাবে। অনুরূপভাবে এই কালেকশনের আন্ডারে সেই প্রোডাক্টগুলো এখানে দেখাবে। তার মানে আমাদের রিপিটেড কিছু কাজ হচ্ছে, যার জন্য আমাদের একটা লুপ দরকার। ওকে, তো লুপ করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে এখানে একটা একটা করে আমাদের জন্য স্বাধীনতা থাকে, আমরা যেন একাধিক আমাদের কালেকশন যেন আমরা অ্যাড করতে পারি, সেজন্য আমরা ব্লকস ইউজ করব। ওকে, এটা হচ্ছে বেস্ট সলিউশন, হচ্ছে ব্লকস ইউজ করা। ব্লকসে আসি। তো এটা হচ্ছে আমাদের অ্যারে আকারে থাকবে। আমরা এখানে এটার ভিতরে আমরা এটাকে কমা দিয়ে নিই। ওকে, আচ্ছা, অ্যারে আকারে থাকবে এবং এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে একটা টাইপ নিতে হবে। টাইপ হিসাবে আমরা এখানে যেটা নিচ্ছি সেটা হচ্ছে কালেকশন। কালেকশন নিলাম, এটা একটা নেম হবে। নেম হিসেবে আমরা এটা নেব, কি নেব, যে কালেকশনই নেই। ওকে, কালেকশন নিলাম এবং এখানে একটা সেটিংস হবে। আবার এই সেটিংস এর ভিতরে আমরা যেটা যেটা প্রতিটা কালেকশন সিলেক্টের মাধ্যমে যে জিনিসটা করে আমাদের দরকার হচ্ছে সেটা করে মূলত আমরা এই জায়গায় রাখবো। তো প্রথমত আমাদের কি এখানে লাগতেছে, প্রতিটা কালেকশনে আমরা যখন সিলেক্ট করতেছি কালেকশনে কিন্তু টাইটেল আমরা একটা ডিফল্ট পাচ্ছি। তো আমরা চাইলে সেই কালেকশনের টাইটেলটা আমরা নাও দেখাতে পারি। আমরা কি করব, সেই কালেকশনের টাইটেলটা আমরা কাস্টমাইজেশন করার একটা অপশন আমাদের জন্য থাকে, সেটা আমরা করব। বাট এটা ডিফল্ট না। ওকে, এটা অপশনাল হিসেবে থাকবে। যদি আমরা সেটাতে ইনসার্ট করি টেক্সট তাহলে দেখাবে, না হলে দেখাবে। সো আমরা এটা এখানে টাইপ নেই এবং এটা টাইপ দেই হচ্ছে টেক্সট। এটার একটা আইডি থাকবে, আমরা এটাকে বলি কালেকশন টাইটেল। ওকে, এরপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে লেবেল। আমরা লেবেল হিসেবে কালেকশন টাইটেলই দিলাম, কালেকশন টাইটেল। এটা ডিফল্ট হিসেবে আমরা কোনো কিছু না রেখে এভাবে রেখে দিচ্ছি। ওকে, আচ্ছা, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের যে কালেকশনটা সিলেক্ট করতে হবে সেটার একটা অপশন। তো এটা টাইপ আমরা নিলাম কালেকশন। আমরা জানি কালেকশন সিলেক্ট করতে গেলে টাইপ কালেকশন লাগে। আইডি নিলাম, এটার আইডি হিসাবে আমরা কালেকশন নিতে পারি। সো কালেকশন আমরা নিলাম। এটা একটা লেভেল থাকবে, লেভেলে আমরা এটা বলবো যে সিলেক্ট কালেকশন। ওকে, সো সিলেক্ট কালেকশন। আই থিঙ্ক এতটুকুই আমাদের এখানে দরকার। সো এতটুকু দিয়ে কিন্তু আমরা কাজটা করতে পারবো। ঠিক আছে,
তো এটা করার জন্য এখন আমরা কি করব, আমরা হচ্ছে এইখানে এসে এই যে আমাদের কিন্তু লুপ এখানে হবে দুইটা। হুম, টাইটেল গুলোর জন্য একটা করে হবে, আবার প্রতিটা কালেকশনের জন্য আবার কালেকশন গুলো শো করার জন্য একটা করে হবে। তো এটা যদি মাথায় রাখতে হবে। তো আমরা এখানে যদি একটু সাজাই গুছাই নিই এদিকে, তাহলে মূলত এরকম দেখাবে। ওকে, আর হচ্ছে এই ডিবের ভিতরে যেগুলা আছে সেগুলো হচ্ছে এভাবে দেখাবো, বুঝতে সুবিধা হবে। Okay, তো আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে যে এই যে এটা। হুম, আমরা হচ্ছে একটা নিয়ে কাজ করব। তো এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে ব্লকস গুলোকে আমাদের লোড করা যাবে, রাইট? তো আমরা একটা ফর লুপ চালাবো। তার আগে আমরা একটা ইফ কন্ডিশন চালাই। হুম, কন্ডিশনটা এরকম যে এটা হচ্ছে পুরোটাই জুড়েই আমরা এই যে কন্টেইনারের ভিতরে যতটুকু আছে এইখানে কন্ডিশনটা চালাই, যে ইফ সেকশন ডট ব্লকস ডট সাইজ গ্রেটার দেন 0, মানে যদি ব্লকস গুলো এক্সিস্ট করে তাহলে মূলত আমাদের এই যে ট্যাব সিস্টেমটা আমাদের এখানে দেখাবে। এটা পুরোটাই আমরা এখানে রেখে দিলাম, ইনডেফের মধ্যে। ওকে, ওয়েল, এটাকে একটু সাজাই নিলাম। এখন আমাদের কি করতে হবে, লুপ চালাতে হবে। প্রথম এর ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে একটা ফর লুপ চালাবো। ফর এটাকে আমরা বলতেছি কি, প্রোডাক্টের কালেকশন টাইটেল, রাইট? সো ফর, আচ্ছা, কালেকশন টাইটেল না, আমরা হচ্ছে এখানে ব্লকসটাকে চালাবো। তো এটা আমরা এটা বলি যে ব্লক ইন, এই ব্লকগুলো কোথায় আছে, সেকশন ডট ব্লকস এর ভিতরে আছে মূলত। ওকে, সো সেকশন ডট ব্লকস এর ভিতরে আমাদের আছে। তো আমরা কি করব, এই যে একটাকে নিয়ে লুপ করাবো, কারণ কি আমরা যতটা এখানে অ্যাড করব ততটা ওখানে লুপ আকারে চলতে থাকবে। ওকে, তারপরে এখানে এটা অ্যাক্টিভ হবে কিনা। আচ্ছা, এটা অ্যাক্টিভ কখন হবে, এটা অ্যাক্টিভ তখনই হবে যখন হচ্ছে কন্ডিশন দেই যে ইফ ফর লুপ ডট ফার্স্ট, যদি ফর লুপ ডট ফার্স্ট হয় তাহলে এটা অ্যাক্টিভ থাকবে, অন্যান্য ক্ষেত্রে এটা অ্যাক্টিভ থাকবে না। ওকে, মানে এই অ্যাক্টিভ ক্লাসটা থাকবে না, তার মানে আমাদের এখানে যে অ্যাক্টিভ যে প্রথমটা বাই ডিফল্ট দেখায়, যে প্রথম কালেকশনটা এখানে দেখাবে সেটা আর কি। ওকে, তো এটা আমরা কন্ডিশনের ভিতরে রেখে সুন্দরভাবে এটা করে নিলাম। ওকে, এখন এখানে একটা আইডি লাগবে আমাদের, যেটা কিনা একটু ইউনিক টাইপের হবে। ওকে, সো আমরা এটাকে বলি যে ট্যাব। প্রথমটা ট্যাবটা আমাদের ঠিক থাকলো। ওকে, আর এখানে আমরা বলবো ফর লুপ ডট ইন্ডেক্স। ওকে, এখানে ইন্ডেক্স নাম্বারগুলো একটা একটা করে অ্যাড হবে, তাহলে আলটিমেটলি আমাদের একটা ইউনিক আইডি এভাবে আমরা জেনারেট করতে সক্ষম হব। ওকে, সো ডাটাবেস টগল ট্যাব এটা ঠিক থাকবে। আর এই জায়গায় আমাদের এখানে যে এটা লেখা, এটা আমরা দেখতে পাচ্ছি যে হোম। ওকে, সো আমরা এটাকে একটু কাজ করে নেব, যে আমাদের যে এটা ইউনিক একটা যেন আমাদের আইডেন্টিটি এখানে তৈরি হয় আইডির মতো। তো সেটা করার জন্য আমরা এখান থেকে কি করব, আমরা যে ব্লকটা পাচ্ছি সেটাকে আমরা হচ্ছে একটু কাস্টমাইজ করে নিই। হ্যাঁ, এটাকে কি বলবো, যে এটা হোম লেখা, এটা হোম আসতেছে। সো আইডিটা আমরা এখানে একটা নিছি। সো এটাকে বলি যে কালেকশন। কালেকশন একটা আন্ডারস্কোর থাকবে এখানে, এটা ফর লুপ ডট ইন্ডেক্স, এটা করে দিই ফর লুপ ডট ইন্ডেক্স। অলরাইট, আমাদের এটা হয়ে গেল। মনে রাখতে হবে আমরা এই জিনিসটা এখানে ইউজ করছি, টাইপ বাটন, রোল ট্যাব, এখানে এরিয়া কন্ট্রোল, হোম, এইটার জায়গায় আমরা এই জিনিসটা নিয়ে যাই, না দিলে হয় বাট আমরা এর জায়গায় দিলাম। ওকে, আর এই জায়গায় আমরা মূলত সেই কালেকশনের টাইটেলটা আমরা মূলত এই জায়গায় শো করাতে চাচ্ছি। সো
এটা করার জন্য আমাদের একটু খাটাখাটনি করতে হবে। আচ্ছা, আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এভাবে আমরা ডিরেক্ট কি করে নিই, সেটা হচ্ছে আমরা লুপের ভিতরে আছি, রাইট? সো এখানে একটা কন্ডিশন চালাই যে ইফ ব্লক ডট সেটিংস ডট কালেকশন টাইটেল মনে হয় আমরা নিছিলাম, কালেকশন আন্ডারস্কোর টাইটেল, আই হোপ এটাই আমরা নিছিলাম। এটা কি হলো, এই জায়গায় আমরা যেটা নিছিলাম সেটা আমরা দেব। সো এটা যদি ব্ল্যাঙ্ক না হয়, নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, তাহলে মূলত আমাদের এই যে যেটা এখানে আছে টাইটেল, ওইটা এখানে দেখাবে। ওকে, এখান থেকে আমরা এটা দিলাম। আচ্ছা, এখন যদি ওটা যদি দেওয়া না থাকে তাহলে এলসে ঢুকবে, ঢুকে এসে বাই ডিফল্ট কি করবে, কালেকশনে যে টাইটেল, আমরা যে কালেকশনটা সিলেক্ট করব সেই কালেকশনের টাইটেলটা এখানে মূলত দেখাবে। ওকে, তো সেটা একটা করার জন্য হচ্ছে আমরা এখানে ই করি, সেটা হচ্ছে ব্লকের ভিতরে যেহেতু এই কালেকশনটা আছে, ব্লক ডট সেটিংস ডট, আমরা আর একটা কিনেছিলাম কালেকশন নিয়েছিলাম, ওটা টাইটেল মানে আইডিটা ছিল এরকম কালেকশন, এই কালেকশনের মূলত টাইটেল। ওকে, আচ্ছা, ওটা যদি ফাঁকা থাকে তাহলে ডিফল্ট হিসাবে আমাদের এখানে একটা টেক্সট দেখাবে, সেই টেক্সটটা হচ্ছে কালেকশন টাইটেল, এরকম একটা দিলাম। ওকে, সো কালেকশন টাইটেল, কালেকশনের সিটা বড় হতে দিই, তো এরকম একটা কিছু দেখাবে। এখন এটা গেল আমাদের হচ্ছে যে লুপের ভিতরে আমরা ঢুকে এই কাজটা আমরা করলাম। ওকে, তো আমাদের মোটামুটি 50% কাজ শেষ। এখন বাকি 50% কাজ আমাদের এখানে সীমাবদ্ধ আছে, আমরা হচ্ছে এগুলা আর আমাদের লাগতেছে না, রাইট? তো আমরা এগুলাকে ফেলাই দিই, দিয়ে আমরা এখন বের হয়ে আসলাম। কাজ কিন্তু আমাদের এখনো শেষ হয়নি। এটা হচ্ছে মাই ট্যাব কন্টেন্ট, যেটা অন্য কারোর সাথে হচ্ছে আমাদের যাচ্ছে না। সো আমাদের লুপ হচ্ছে এটা, রাইট? সো এইটার ভিতরে ঢুকে আমরা এখানে আমাদের ওই লুপটা চালাবো। ফর ব্লক, সেম ওয়েতে নেব, ব্লক ইন সেকশন ডট ব্লকস। ওকে, এটার ভিতরে ঢুকবো, ঢুকে এটাকে এন্ড ফর করে দেবো। এখন বাকিগুলোর রিমুভ আমরা পরে করি। এই যে শো অ্যাক্টিভ, এই দুটো জিনিস আমাদের কিন্তু এক্সট্রা অ্যাড হচ্ছে। আমরা কিন্তু এই যে ট্যাপ প্যান ফ্যাট এটা কিন্তু ঠিকঠাক আছে, সবার জন্য কমন, বাট এই দুটো জিনিস আনকমন। তো আমরা এইটাকে একটা কন্ডিশনের মধ্যে রেখে অ্যাপ্লাই করব। এটা কিভাবে, এইখানে বলবো ইফ ফর লুপ ডট ফার্স্ট, যদি হয় তাহলে হচ্ছে আমাদের এই দুটো দেখাবে বা অ্যাড হবে বাই ডিফল্ট, অথবা আমাদের এই যে এরকম দেখাবে। ওকে, এখন আসি এই যে আইডি, আমরা উপরে কিন্তু আইডি কি নিয়েছিলাম, ট্যাব 1 ট্যাব 2 এইভাবে নিয়েছিলাম এই জায়গায় আইডি, রাইট? সো আমরা এখানে বলি যে ট্যাব হাইপেন ফর লুপ ডট ইন্ডেক্স, এটা নিয়েছিলাম, আশা করি এটাই নিয়েছিলাম, এই যে এটা নিয়েছিলাম, রাইট? এখন আরেকটা আছে কি, ডাটাবেস টার্গেট কালেকশন, তাই না? সো এটার জন্য আমাদের একটা আইডি এখানে থাকার কথা, আমরা এটা দেখতে পাচ্ছি না কেন, অ্যাক্টিভ আইডি। আচ্ছা, হোম ট্যাব এরিয়া লেভেল বাই, আচ্ছা, আমাদের এই আইডিটা হবে মূলত আমাদের এই যে এই আইডি, ঠিক আছে? কপি করলাম, আইডিটা হবে এই আইডি। ওকে,
আচ্ছা, আর হচ্ছে এরিয়া লেভেল বাই, আচ্ছা এখানেও আমাদের এরকম একটা ছিল, এই যে এরিয়া কন্ট্রোল, এটা এত বড় না, আমরা হচ্ছে এরিয়া লেভেল বাই এটা কিছু এখানে দিয়ে দিলাম, যেটা কিনা ইউনিক হিসেবে কাজ করবে। ওকে, ওকে। সো এখানে আমরা দিলাম, কারণ কাজ কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। তো তারপরে আমরা হচ্ছে টেস্ট করে আসি আমাদের যে প্রোডাক্ট গুলো দেখানোর আগে। এখানে আমরা একটা কাজ করি, আমাদের ওই যে কালেকশন যেটা আছে আমরা এটাকে অ্যাসাইন করে নিই এই জায়গায়, যেহেতু আমাদের এখানে কাজে লাগবে। এটা অ্যাসাইন করলাম, নাম দিলাম হচ্ছে এটা প্রোডাক্টস, না কালেকশন দিই, কালেকশন নাম দিই। আর আচ্ছা এটা রিমুভ করে দিই। আর এটা হচ্ছে ব্লগ ডট সেটিংস ডট কালেকশন। হুম, তো কালেকশনের যদি টাইটেলটা আমরা দেখাতে চাই এখানে, তো এখানে আমরা কালেকশন ডট টাইটেল এটা দিলে কিন্তু আমাদের কালেকশনের টাইটেলটা এই জায়গায় দেখাবে। ওকে, এখন আমরা যদি আসি যে এই জায়গায় কিন্তু মিসিং, এটা কেন? আমাদের হচ্ছে কোনো কিছু সিলেক্ট করা এখান থেকে হয়নি। একটা রিলোড দিই। আচ্ছা, এটা লোড হয়ে গেছে। আমরা যদি সেটিংস এর মধ্যে যেহেতু কিছু নেই, আমরা ওখানে দেখতে পাবো না কিছু। তো আমরা ট্যাব কালেকশনস এর আন্ডারে আমরা দেখতেছি অ্যাড কালেকশন নামে আমাদের কিছু ব্লকস এখান থেকে অ্যাড করা যাচ্ছে। আমরা ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাচ্ছে, এবং এখানে বাই ডিফল্ট কালেকশন টাইটেল আমরা যতটা অ্যাড করব ততটা এখানে আমরা দেখতে পাবো। ওকে, সাপোজ আমরা তিনটা এখান থেকে নিলাম। এখন একটার ভিতরে আমরা যাই, গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো কিছু দেওয়া নাই, ডিফল্ট যেটা আমরা কালেকশন টাইটেল যেটা আমরা দেখাতে চাইছিলাম সেটা এখান থেকে দেখাচ্ছে। এখন যদি আমরা এখানে কোনো কিছু অ্যাড করি তাহলে হচ্ছে বেস্ট সেলিং, বেস্ট সেলিং এটা যদি দেই তাহলে এটা কিন্তু এই জায়গায় রিপ্লেস হয়ে যাচ্ছে। ওকে, আর এইখান থেকে আমরা একটা কালেকশন যদি আমরা সিলেক্ট করি, এই যে বেস্ট সেলিং নামে একটা আছে, আমরা এটাকে সিলেক্ট করলাম, করলে এই যে বেস্ট সেলিং নামে আমাদের কালেকশন টাইটেলটা অ্যাড হয়েছে, তারপর লরেম ইপসাম এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, একই লাইনে আসছে কারণ আমরা কোনো বুক আর ব্রেক ইউজ করি নাই এই জন্য। ওকে, সো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে এই যে প্রতিটা কালেকশন, এটা প্রতিটা কালেকশনের আন্ডারে আমাদের যে প্রোডাক্টস গুলো সেগুলো দেখাতে হবে। তো আমরা এটা অলরেডি এক জায়গায় আমরা কালেকশনের প্রোডাক্ট কার্ড নামে একটা কিছু আমরা তৈরি করে রাখছিলাম, সেই জিনিসটা আমরা এই জায়গায় ইউজ করব। ওকে, সো এটা রিমুভ করলাম, করে আমরা হচ্ছে প্রোডাক্ট, এখানে আমরা হচ্ছে ফিচার্ড প্রোডাক্টে যদি যাই ওই কার্ডটা আমরা পাবো, ফিচার্ড কালেকশন অ্যাকচুয়ালি, সার্চ করতেছি আমরা, এটা ফাইল সার্চ করব, ফিচার্ড কালেকশন। এখানে আসলে এই যে আমরা একটা লুপ দেখতে পাচ্ছি, প্রোডাক্ট লুপ, সেইটার মধ্যে আমরা হচ্ছে এখান থেকে একটা কার্ড আমরা করাইছিলাম। হ্যাঁ, তো এরকম একটা কার্ড আমরা নিয়েছিলাম, সো এরকম কার্ডটাকেই আমরা অ্যাপ্লাই করব। ওকে, সো এটার ভেতরে রো আছে, আমি যাবে অনেক কিছু আছে। তো আমরা এই কার্ড, এই যে কার্ডটাকে নেই, হ্যাঁ একটা কল, আচ্ছা পুরোটাকে আমরা কপি করে নিচ্ছি। আমাদের যেহেতু ডিজাইন রেডি আছে আমরা এখান থেকে এটা অ্যাপ্লাই করব। ওকে, সো আমাদের দরকার এখন কি, একটা লুপ চালানো, রাইট? এটা কিন্তু আমাদের কালেকশন কিন্তু একটা অ্যারে, প্রোডাক্টের অ্যারে। এখন আমরা এখানে একটা ডিভ নিলাম, সরি ডিভ নিলাম, এটা একটা ক্লাস দিয়ে রো দিলাম, এটার ভিতরে গেলাম, এটার ভিতরে একটা লুপ চালাবো, ফর লুপ, এটার নাম দেবো হচ্ছে প্রোডাক্ট। আর কালেকশন নামে আমাদের অলরেডি আছে, সো কালেকশন ডট প্রোডাক্টস যদি আমরা করি তাহলে সব প্রোডাক্ট গুলো চলে আসবে। এখন এখান থেকে হচ্ছে আমরা এই যেটা কপি করলাম এটাকে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। ওকে, ভালো কথা, দিয়ে এটাকে সেভ দিলাম।
এখন আমরা এখানে আসি, বেস্ট সেলিং, এই বেস্ট সেলিং এর সব প্রোডাক্ট চলে আসছে। ওকে, এখন এইখানে নাই, এখানে নাই, নাই নাই, কিন্তু অ্যাড করছি। তো এই নাইন এই জায়গায় আমাদের কিছু প্রোডাক্ট অ্যাড করতে হবে। এখানে যাই, এটাতে আমরা টাইটেল অ্যাড করব না, দেখি আমাদের এটা কাজ করে কিনা। বান্ডেল প্রোডাক্টস, এটা যদি আমরা সিলেক্ট করি, এখানে চলে আসি, সেভ দেই, এখানে আসি, রিলোড দেই, রিলোড দিলাম, এই যে বান্ডেল প্রোডাক্টস চলে আসছে। রাইট, আমরা কিন্তু ওই জায়গা ফাঁকা রাখছি, তার মানে বাই ডিফল্ট যে আমাদের কালেকশন টাইটেল সেটা কিন্তু আসছে। বান্ডেল প্রোডাক্টস কালেকশনের মধ্যে যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। কুল, রাইট? সো আমরা এখান থেকে দেখলাম এটা আছে। এখন হচ্ছে আর একটা আমরা যদি সিলেক্ট করি এরকম, সেটাও কিন্তু এখানে চলে আসবে। আর একটা কালেকশন আমাদের আছে, হোম পেজ আছে, নিউ অ্যারাইভাল। ওকে, নিউ অ্যারাইভাল দিলাম, কোনো সমস্যা নেই, সেভ দিলাম, এইখানে এসে একটা রিলোড দিলাম, ওয়েল নিউ অ্যারাইভাল এখানে চলে আসছে। ক্লিক করলাম, নিউ অ্যারাইভালে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো এই সিস্টেমটা হচ্ছে আমরা বিল্ড করার কথা বলছিলাম, যেটা কিনা আমরা এখানে করে দেখালাম। তো এটা অনেক কুল একটা ফিচার। আরেকটা জিনিস, এখানে ইনস্ট্যান্ট লোড হওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা যেহেতু ব্লকের ভিতরে আছি, সো আমরা এখান থেকে সবসময়ের জন্য কি করব, আচ্ছা আমরা হচ্ছে এইখানে না, আমরা হচ্ছে ফর লুপ চালাচ্ছি কোনটা, এই জায়গায়, তাই না? সো এই জায়গায় সবার শেষে ব্লক ডট শপিফাই অ্যাট্রিবিউটস, শপিফাই যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো আমাদের অ্যাড করে নেবে, যেটা হচ্ছে আমরা যখন সরাসরি এখানে আপলোড দেব তখন ইনস্ট্যান্ট যেন প্রোডাক্টগুলো এখান থেকে দেখতে পাই। ওকে, সো ওটা ছাড়াও কাজ করবে, বাট ওটা করলে ফাস্ট হবে। ওকে, সো আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। এরকম করে আমরা কিন্তু মাল্টিপল কালেকশন শো করাতে পারি হোম পেজে। ওকে, একটা নির্দিষ্ট জায়গায় আমরা তিনটা কালেকশন দেখাতে পারছি, এভাবে আরো অনেকগুলো কালেকশন আমরা এখানে দেখাতে পারি। এখন ডিজাইন হচ্ছে বিভিন্ন রকম ডিজাইন হতে পারে, ডিজাইন আমরা এটা আলাদা আলাদা করে করতে পারি, কিন্তু পদ্ধতিটা হচ্ছে একই। তো আজকে ভিডিওটা থাকবে এই পর্যন্তই। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারছেন। যদি শিখে থাকেন ঠিকঠাক মতো, তাহলে লাইক করেন, কমেন্ট করেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিকসে। ধন্যবাদ।